আপনি যে কাণ্ডটা ঘটালেন এটার নাম কি? আব্বা বিয়ে। বিয়ে? তো আপনার মাথায় কি? মাথায় কিছু নাই। আপনার পাশে যে মহিলা আছে তিনি কি পরে আছেন? শাড়ি। কি রঙের শাড়ি? বাদামি শাড়ি, সুতি। আমার বাপদাদার 14 পুরুষে আমি এমন বিয়ে দেখিনি যেখানে পাগড়ি নেই আর বউয়ের লাল শাড়ি নেই। আপ বিয়ে রেজিস্ট্রি করেছেন? আব্বা বিয়ে করার ক্ষেত্রে রেজিস্ট্রির প্রয়োজন কি আমি কিন্তু বুঝতে পারছি না। ও, প্রয়োজন কি? আপনি যখন ক্লাস 8-এ পড়তেন আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? না, আমার মনে নাই। আপনি বলেছিলেন আপনি একজন নাস্তিক। আমার তখনই উচিত ছিল আপনাকে কতল করে দেওয়া। আমি সেটা পারিনি আপনার মায়ের অনুরোধে, কিন্তু আজ বুঝতে পারছি আমি এটা ভীষণ ভুল করেছি এবং সেই ভুলের ফলাফল আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আব্বা আমি এখন আস্তিক। শাস্ত্র না মেনে বিয়ে করা কি ধরনের আস্তিকতা? আস্তিকতার সঙ্গে এই বিয়ের বিরোধ কোথায়? আমার তো মনে হয় পারস্পরিক বিশ্বাস থাকলে। থাক, আমি আপনার সাথে তর্ক বিতর্কে যেতে চাই না। আপনি মহাপণ্ডিত, আপনি এরকম লিভ টুগেদারই করতে থাকেন। এ বাড়ির ছেলে হিসাবে আপনার এই বাড়িতে অধিকার আছে। সে অধিকারের বলে আপনি এই বাড়িতে থাকতে পারবেন। আপনার স্ত্রীটিও পারবে, অবশ্য তাকে যদি আদৌ স্ত্রী বলা যায়। আর আমার জীবদ্দশায় আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তবে আমার মৃত্যুর পর আপনি সম্পত্তিতে ভাগ পাবেন। এত কষ্ট কি আপনি সহ্য করতে পারবেন? জি, আপনি দোয়া করলে পারবো। দোয়া? আমার দোয়া ছাড়া যখন এত কিছু করতে পেরেছেন, বাকিটাও আপনি পারবেন। এখন যান। ফলে মুন্নার যখন যাবজ্জীবন হয়ে গেল, ফার্স্ট চান্সে শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়। আর এর পরের কাহিনী তো আগেই বললাম। শ্বশুরবাড়ি থেকে বের হয়ে মায়ের বাড়িতে উঠি, কিন্তু ওখানেও টিকতে পারলাম না। এই সাহেব আলী। জি স্যার। ওনাকে আজকে রাতে থানার হেফাজতে রাখো, কালকে সকালে সসম্মানে ছেড়ে দিবা। ইয়েস স্যার, আপনি আসেন। সকালে আপনি কোথায় যাবেন? বললাম তো, আমার খালাতো বোনের বাড়িতে। ও, নিয়ে যাও।